মন্তেশ্বরের সিদ্দিকুল্লাহ চৌধুরী সমর্থনে বিশাল জনসভা কুসুমগ্রামে, হাতে আর মাত্র কয়েকদিন, তারপরই বিধানসভা নির্বাচন, শেষ মুহূর্তে তুঙ্গে উঠেছে রাজনৈতিক দলগুলির নির্বাচনী প্রচার। এই আবহেই রবিবার বৈকালে মন্তেশ্বর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরীর সমর্থনে কুসুমগ্রাম ট্যাক্সি স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। সভাকে ঘিরে এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ এবং উল্লেখযোগ্য সংখ্যক মানুষের সমাগম লক্ষ্য করা যায়। এদিনের সভায় উপস্থিত ছিলেন প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরী, জেলা পরিষদের সদস্য শেখ আজিজুল হক, পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ লালন শেখ, নির্বাচনী কনভেনার আতিকুর রহমান সহ দলীয় নেতৃত্ব ও অসংখ্য কর্মী সমর্থক। সভার শুরুতে একে একে দলীয় নেতারা বক্তব্য রাখেন। পরে মঞ্চে বক্তব্য রাখেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, যার বক্তব্য মনোযোগ সহকারে শোনেন উপস্থিত জনতা। নিজের বক্তব্যে তিনি বলেন, এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা করতে হলে এবং রাজ্যের উন্নয়নের ধারাকে বজায় রাখতে তৃণমূল কংগ্রেসকে জয়ী করার আহ্বান জানান তিনি। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথাও তুলে ধরেন। এছাড়াও হুমায়ুন কবিরকে নিয়ে প্রশ্ন করা হলে সিদ্দিকুল্লাহ চৌধুরী কটাক্ষের সুরে বলেন, কিছু মানুষ রাজনৈতিক স্বার্থে নানা মন্তব্য করছেন। তিনি হুমায়ুন কবিরকে উদ্দেশ্য করে বলেন, ধর্মের নামে রাজনীতি করা উচিত নয় এবং উনার প্রথম কাজ হল বাবরি মসজিদের নাম করে যা অর্থ তুলেছে তার স্বচ্ছতা সামনে আনুক। নির্বাচনের আগে এই ধরনের জনসভা যে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে তুলছে তা বলাই বাহুল্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলার ঐতিহ্য, বাংলার অস্তিত্ব, বাংলার আগামী দিনে চলার পথকে তারা সুসজ্জিত করতে চাইছে মমতা ব্যানার্জি আহ্বান। প্রত্যেক গ্রামে কি দুপুর রাত 11টা 12টা মানুষকে জায়গা দেওয়া যাচ্ছে, এই উৎসাহ আগে কিন্তু ছিল না। আমি বলি, যে লোকটি সাইকেলের পার্স বিক্রি করেছে, আবার পার্সকে একসাথে করে সাইকেল বিক্রি করেছে, তো সে ব্যক্তি আমাদের মতো মানুষকে কাল দিচ্ছে উপরে ওঠার জন্য। এরপরে খুঁজে পাওয়া যাবে, ওই জন্য উড়ন্ত পাখি ঘুরতে দেওয়া প্রয়োজন আছে বলে আমরা কে, বাংলার এখানকার প্রত্যেক মানুষকে জিজ্ঞাসা করি উনি কে। ওনাকে প্রথম কাজ করতে হবে, বাবরি মসজিদের নামে যে টাকা নিয়েছেন কোন দিনে কত টাকা হিসাব দিন। মসজিদের টাকা রাজনীতি করবেন না, কাজ করেছেন না করেননি। আমি বলেছিলাম দারুল দেওবন্দ পার্সোনাল বোর্ড পরামর্শ নিই, ওকে বিজেপি তামাক খাইয়েছে, এটাও খায়, এই কারণে তার মেজাজটা খারাপ। বিজেপি পক্ষ থেকে বলছে যে 200টি আসনে 200টি বুথে সদস্য এজেন্ট দিতে পারবেন না, কি বলবেন? বিজেপির যে ছেলেটা দাঁড়িয়েছে না, আমার সামনে সোজা করে দাঁড়াবো, সত্য তার শিক্ষা, তার চলাচল রাতে হলে অন্য জগতে থাকে, দিনের বেলায় অন্য জগতে থাকে। ওর বিরুদ্ধে আমি বলে কি করবো? পাবলিক তাকে তাড়া করছে। কালকে প্রকাশ্য সবাই হন করে বলছেন যে স্টেজ করতে বাধা, সেই জন্য 10 মিনিট কথা বলো, কি বলবেন? বলে এটা নাটক। প্রতি মিডিয়া ওই আপনার বিজেপির আছে একদিনের হাইলাইট, ওতে কিছু হয় না। আজকে আমাদের সারাদিনের কর্মসূচির ফাঁকে আমরা কুসুমগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটা কুসুমগ্রাম বাজারে ব্যবসাদারদের চাহিদা ছিল যে সিদ্দিকুল্লাহ সাহেব এখানে প্রার্থী হয়েছেন, পুনরায় কিছু অসমাপ্ত কাজ আছে, সেই কাজের কথা উনি আমাদের বলবেন, আমরা নিজের মুখে শুনতে চাই। একটা ছোট্ট করে একটা পথসভার মতন আয়োজন করতে হবে। বাজারে যানজট হবে, আমরা বাস স্ট্যান্ড বা বাজারকে যানজট করতে চাই না, সেই জন্য আমরা ট্যাক্সি স্ট্যান্ডে সরে এসে আমরা এখানে একটা সভা করলাম এবং সেই সভার মধ্য দিয়ে সিদ্দিকুল্লাহ সাহেব তার দ্বিতীয়বারের প্রার্থী হওয়ার জন্য যে বার্তা মানুষের কাছে দিলেন, বাজারের মানুষের কাছে দিলেন, সেটা সরাসরি দিলেন এবং বাজারের ব্যবসাদার সহ আম জনতা, কুসুমগ্রাম অঞ্চলের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করেছিলেন এবং তারা স্যাটিসফাইড।